গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ভালো আছি বলতে বন্ধুরা, যা গরম পড়েছে, মানে চায়ের এত নেশা, কিন্তু চা না খেলেও পারি না, আর চা কিন্তু গরমে বেশি খাওয়াও যায় না, তাই না বলো? কিন্তু কি করব, চাটা নিয়ে 5টা মিনিট না বসলে আমি আবার পারি না। এবার চাটা খেয়ে নিলাম। এইবার বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে। দেখো, আজকে বানাবো একটা মোচা দিয়ে রেসিপি। এই মোচাটা কিন্তু বন্ধুরা গব্ব মোচা। এটাকে কালকে বাবু কেটে নিয়েছিল গাছ থেকে। আজকে এটাকে দিয়ে আমি একটা রেসিপি বানিয়ে তোমাদের দেখাবো। তো দেখো বন্ধুরা, মোচাটাকে ভালো করে সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। সর্ষের তেল মাখানোর পর এটা আমি গ্যাসের ওভেনে ভালো করে পুড়িয়ে নিচ্ছি। ঠিক বেগুন পোড়া যেভাবে পোড়াও, ঠিক সেইভাবে পুড়িয়ে নিতে হবে। এটা যদি কাঠের উনুনে হতো বন্ধুরা, তাহলে খুব সুন্দর হতো। যেহেতু গ্যাসের উনুনে করা, সেই জন্য আমার একটু করতে সময় নিচ্ছে। তো দেখো, অফিস টাইম, তাড়াতাড়ি তো মোচা নিয়ে বসে থাকলেও হবে না, অনেক কিছুই রান্না করতে হবে। তা ওদিকে আমি সোনার জন্য জলটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি মোচাটা ভালো করে এদিক ওদিক নেড়ে চেড়ে পুড়িয়ে নিচ্ছি। কী বলো তো বন্ধুরা, পোড়ানোটা যদি ভালোভাবে না হয় তাহলে আমি ভালো করে ছাড়াতে পারবো না। তো দেখো, পোড়াটা কিন্তু ভালোই আমার সুন্দর কালো হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার মোচাটাকে আমি ভালো করে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে মোচাটাকে আমি খোসাগুলো ছাড়িয়ে নেব। এই দেখো, ছাড়ানোর পরেও কিন্তু বেশ একটু কালো কালো হয়ে গেছে, তাই না মোচাটা? তো আমি সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু ভিডিওটা আমি একা একা করছি বন্ধুরা, আমার না একটু অসুবিধা হচ্ছে। কেউ যদি ভিডিওটা করে দিত খুব সুন্দর হতো। দেখো, মোচাটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে শিলেতে আমি নিয়ে নিয়েছি, দেখো, চিংড়ি মাছ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা, রসুন, সাদা সর্ষে, কালো সর্ষে দিয়ে আমি এটা বন্ধুরা, এখন আমি এগুলোকে একটু ভালো করে বেটে নিচ্ছি। তো বাটাটা আমার হয়ে গেছে বন্ধুরা এখানে। আর এইখানে দেখো, এই যে আমি বেটে নিয়েছি, আর মোচাটা তো আমি আগেই বেটে নিয়েছি। তো বন্ধুরা, আমার এটা বাটা হয়ে গেছে। তা দেখো, এখানে মোচা বাটাটা নিয়েছি লবণ, হলুদ, আর নিয়েছি মিষ্টি, একটু চিনি, আর এখানে দিয়েছি সেই চিংড়ি মাছ দিয়েছি, সাদা সর্ষে, কালো সর্ষে দিয়েছি 4টে, রসুন 4 কোয়া, আর দিয়েছি 3টে কাঁচা লঙ্কা, দিয়েছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, সব দিয়ে একটা পেস্ট করে নিয়েছি। এর মধ্যে এবার আমি দেব সর্ষের তেল। এই দেখো সর্ষের তেল। তো কতটা সর্ষের তেল দেব, এটাকে দিয়ে ভালো করে একটু পেস্ট করতে হবে আমার। এই পেস্টটাকে ভালো করে মাখবো। এবার আমি এটাকে ভালো করে তেল দিয়ে, আর একটু তেল দিয়ে দিলাম, ভালো করে এটা আমি মেখে নেব। তো আমার মাখাটা হয়ে গেছে বন্ধুরা। এখানে আমি কয়েকটা কলার পাতা নিয়ে এসেছি, আর কলার পাতাগুলো দেখো ভালো করে ধুয়ে নিয়েছি, আর খুব নরম নরম। আমি একটুখানি মানে গ্যাসের উনুনে একটুখানি সেঁকে নেব। তো বন্ধুরা, গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি সাদা তেল, আর দেখো কয়েকটা বানিয়ে নিয়েছি। এগুলো আমি তাড়াতাড়ি ভেজে নেব। আমি এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি বন্ধুরা। তাড়াতাড়ি করে 3টে আমি করে নিয়েছি। কেন বলো তো বন্ধুরা, বাবু অফিসে যাবে, তাই ভাবলাম কি বাবু একটা খেয়ে যাক, কারণ এগুলো আবার রাত্রিবেলা খেতে ভালো লাগে না। যাই হোক, দেখো, আর এটাকে আমি একটু সিমে দিয়ে ঢেকে ঢেকে করছি বন্ধুরা। তাহলে কী হবে বলো তো, বেশ সুন্দর হবে, ভিতরটা হয়ে যাবে। আর এই দেখো, আমার তো বানানো হয়ে গেল। আর সকালের টিফিনটাও আমি ছেলেকে দিয়ে আসতে যাচ্ছি। আর এই দেখো কি সুন্দর বানানো হয়ে গেছে, তাই না বন্ধুরা? কচি কচি কলা পাতাগুলো এরকম পুড়ে পুড়ে গেছে, তবেই তো সুন্দর লাগবে খেতে। এত সুন্দর লাগছে, মনে হচ্ছে বিয়ে বাড়ি। আর দেখো বন্ধুরা, এখানে সোনা ঘুমাচ্ছি, আমার গ্যাসটা সব মোছা হয়ে গেছে। এদিকে আমাদের খাবার টাবার নিয়ে স্নান ধান সেরে মনে করলাম এগুলো আমরা খাবো। দেখ কি অবস্থা, ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। কেমন আঠা আঠা, এই দেখ কেমন হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। কেন মা নিয়ে খেতে পারবো না একটু? ফেলে দাও। 3জনে 3টে খাওয়া মনে করলাম, আর দেখ কি অবস্থা, একদম এই একটাও খাওয়া যাবে না, সব এরকম হয়ে গেছে। এই দেখো সব নষ্ট। এ দেখেছো কেমন পড়ছে, ইস। এই জন্যই বলি ফ্রিজে এইসব জিনিসগুলো এনে 2 দিন বেশি রাখা যাবে না, আর ডিপে রাখতে হবে, মানে এত গরম পড়ছে। দেখো কি অবস্থা, সব নষ্ট, ফেলে দিয়ে আসি। এখানে রাধা রান্না করছে, দেখো চিকেনটা ম্যাগনেট করা হয়ে গেছে, রান্না হয়ে যাচ্ছে রাতের। আবারও চলে আসলাম বন্ধুরা একটু গল্প করতে তোমাদের সাথে। কী বলো তো, ঘুম থেকে উঠে চাটা তো খাওয়া হয়ে গেছে, আর এত গরম পড়েছে, বারবার চা খাওয়া তো ভালো না। তো
তো রাতে রান্নাও বসে গেছে। কালকেরই চিকেন ছিল, সেই চিকেনটা কালকে অর্ধেক করা হয়েছে, অর্ধেকটা ছিল, সেই অর্ধেকটা আজকে আবার বৌমা রান্না করছে। আর সত্যি কথা বলতে বন্ধুরা, সকালের দিকটা আমি দেখি, রাতের দিকটা ও দেখে। মানে আমাদের বাড়িতে সব কাজই সবাই মিলেই ভাগাভাগি করে করা হয়। আর তাই বলে কেউ যদি অসুস্থ হয় সে যে তার কাজটা করবে না এরকম না, আমাদের বাড়িতে সবাই মিলেমিশেই কাজ করা হয়। যে যখন যেটা পারে তখন সেটা করে। আর সব থেকে কথা হচ্ছে, সোনাকে নিয়ে একটা মানুষ লাগে। মানে সোনা এত দুষ্টু বন্ধুরা, আমি এত বাচ্চা দেখেছি বলতে নেই। আমি ডল সোনার মতন এরকম বাচ্চা খুব কমই দেখেছি। মানে 1 সেকেন্ড ওকে রাখা যায় না বন্ধুরা। মানে মানে একটা মানুষ লাগে ওকে রাখতে। আমি আমার ছেলেকে বলি, তুই মনে হয় মানে 5,000 কেন 10,000 টাকা দিলেও তোর বাচ্চাকে কেউ রাখবে না। কি বলতো, খাটে থাকবে না, হাঁটবে না, দৌড়াবে আর ধূপধাপ পড়বে। মানে বাটিতে করে ফ্রিজের মধ্যে সব সময় আমার বরফ বসিয়ে রাখতে হয় ওর জন্য, যে কখন ও পড়বে, মাথায় হয় একটা আলু করবে, না হলে কপালে, না হলে মুখে, না হলে হাতে পায়ে, কাটতেই আছে। আর শরীরটা ওর এত খারাপ যাচ্ছে জানো না। বাড়িতে বাচ্চার যদি শরীর খারাপ হয় বন্ধুরা, দেখবে মন টন ভালো লাগে না। তো কালকে সোনাকে ডাক্তারখানায় নিয়ে গেছিলাম। সোনার পটি হচ্ছে, ঠান্ডা লেগেছে। তো আজকে সকাল থেকে সোনার পেটে দুধ নেই, সেই চিড়ে সিদ্ধ করে। তোমাদের বাড়িতে যাদের ছোট বাচ্চা আছে বন্ধুরা, যদি বাচ্চাকে দেখো যে অনেকবার পটি করছে, এই টুকটা একটু মানো, একটু চিড়ে নেবে, 1 মুঠো চিড়ে ভালো করে ধোবে, ধুয়ে একটু ভিজিয়ে রাখবে, তারপরে ভালো করে কষলি, অল্প একটু লবণ, অল্প একটু চিনি দিয়ে, একটু টেস্ট না হলে তো ওরা খাবে না, ওরা তো বাচ্চা না, দিয়ে ভালো করে কষলে ওটাকে একটুখানি সিদ্ধ করে নেবে। ওই চিড়ের কতটা করে খাওয়াও, 2-4 বার খাওয়ালে তোমরা নিজেরাই মারা বুঝতে পারবে যে তোমার বাচ্চা, যে বাচ্চা কোনো পটি মানে হতো জলের মতন পটি করে, সেই বাচ্চাও দেখবে কতটা সুস্থ হয়ে যাচ্ছে। আমি ডক্টরের কাছে গিয়ে বলেছিলাম যে সোনাকে এগুলো দিয়েছি, বলছে খুব ভালো করছেন। সত্যিই খুব ভালো জিনিস, জানো না, তোমরা করে দেখো বাড়িতে, এত ভালো জিনিস, বড়রাও উপকার পায়, ছোটরা তো পাবেই, মানে এরকম। তো সোনাকে দুধ তো পেটে পড়েনি সকাল থেকে, সেই চিড়ে সিদ্ধ আর কি ভালো লাগে বারবার। রাত্রিবেলা ভাবছি সোনাকে একটুখানি আলু সিদ্ধ দিয়ে ভাতটা ঠান্ডা করে জল দিয়ে তাই খাওয়াবো, তাতে না বাটার না কিছু। কারণ এইভাবে পটি করছে, এখন যদি ওকে ওই বাটার টাটার দেওয়া হয় তাহলে কিন্তু ওর শরীরটা আরও খারাপ হবে। তো একটা দিন কষ্ট করে যদি কালকের থেকে ও সুস্থ হয়ে যায় সেটাই তো ভালো, তাই না? তো যাই হোক বন্ধুরা, আর একটা কথা বলছি বন্ধুরা, তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে ভালো করে দেখছো না। দেখো 1 বছর হয়ে গেল আমার চ্যানেলের বয়সে, 1 বছর কি প্রায় 1.5 বছরও হয়ে গেল, কিন্তু এখনও সেইভাবে তোমরা আমাকে সাপোর্ট করছো না। জানি না কেন, সবার ইয়েতে মানে সব চ্যানেলেই দেখছি তোমরা ভালোই সাপোর্ট করছো, কিন্তু জানি না কেন এত বেশি সাপোর্ট পাচ্ছি না তোমাদের। আমার ছেলে এক সময় বলে তোমার ভিডিওটা কেউ দেখবে না, তোমার ভিডিও কে দেখে বলো তো? আমার না খুব খারাপ লাগে বন্ধুরা, মানে ভীষণ খারাপ লাগে যে এক সময় ভাবি ছেলে আমাকে মজা করছে, কিন্তু মাঝে মাঝে খুবই খারাপ লাগে যে সত্যি তো এইভাবে কষ্ট করে ব্লগ ভিডিও যারা মানে সারাদিন পরিশ্রম করার পরে যারা ব্লগ ভিডিও বানায় তারা জানে কতটা কষ্ট হয় ব্লগ ভিডিও বানানোর জন্য। মানে ব্লগ ভিডিও বানাতে গেলে মানে আমাদের দেখো সংসারের সব কাজ মিটিয়ে তার ফাঁকে ফাঁকে আমি যে কাজগুলো করি সেই কাজগুলোকেই আমি মোবাইলে ক্যাপচারিং করে তোমাদেরকে দেখাই, এটাই তো আমার কাজ। তো বন্ধুরা, তোমরা যদি একটু আমাকে সাপোর্ট না করো আমি কী করে এগোবো বলো? তোমরা কি চাও না? তো তোমাদের সঙ্গে গল্প করতে সত্যিই খুব ভালো লাগে। মানে মনে হয় কি মনের সব কথা তোমাদেরকে উজাড় করে বলে দিই। মানে এতটা মানে মনে হয় আমার একটা ফ্যামিলিও পাশে, আমি তাদের সঙ্গে গল্প করছি। বন্ধুরা, আমি বাড়ির থেকে কোথাও বেরোই না, কোনো বন্ধুবান্ধব নেই। মানে ঘর গোছাতে ভালোবাসি, বাড়ির লোকদের আর এই বাড়ি ও বাড়ি করতে আমি ঠিক একটা খুব পছন্দ করি না, ঘরে থাকাটাই পছন্দ করি। মানুষকে ভীষণ ভালোবাসি, আমি বারবারই বলি, গল্প করতে ভালোবাসি, ভীষণ কথা বলি মানুষের সাথে, কাউকে পেলে খুব আপন করে নিই। আমাকে সামনে থেকে যেটা দেখছো হয়তো অনেকে ভাবো খুব অহংকারী, ফোন ধরে না। অনেকে আমার ইনস্টাগ্রামের অনেক বন্ধুবান্ধবরা আছে আমাকে প্রচুর ফোন করে, কিন্তু প্লিজ আমি ফোন ধরি না কারণ, এই কারণে ফোন ধরি না, আমি সময় পাই না ফোনে গল্প করার মতন, চ্যাটিং করার মতন সময় আমার নেই। মানে আমাকে না দেখলে কেউ বিশ্বাস করবে না, বাড়িতে আমি সব সময় ব্যস্ত থাকি। জীবনে মনে হয়েছিল যে কিছু একটা করব, অনেক ছোটো বয়সে বিয়ে হয়ে গিয়ে কিছুই করতে পারিনি, কিন্তু এই ইউটিউবটা যখন দেখি সবাই খুলছে, আমিও তখন শখ হলো যে আমি একটা ইউটিউবে চ্যানেল খুলি। আমি তো আগে সবার ভিডিও দেখতাম, কখন থেকে মনে মনে ওই যে জায়গাটা যে আমি নিজে একটা চ্যানেল খুলবো, সেখানে আমি কিছু বলবো, আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করব, তাদেরও ভিডিওগুলো আমি দেখব। তা যাই হোক বন্ধুরা, একটা জায়গায় এসছি এখন তোমাদের জন্য, যতটুকু এগিয়েছি তোমাদের জন্য। হয়তো আমি কিছুই এগোতে পারিনি, তবু যতটুকু এগিয়েছি আমি তাতে অনেকটাই আনন্দিত। কিন্তু তোমরা যদি আমার পাশে থাকো সেটা আমার আরও বেশি ভালো লাগবে। আর তোমরা যদি চাও যে এই দিদিভাইকে একটু এগিয়ে নিয়ে যেতে, তোমরাই পারো একমাত্র, অডিয়েন্স ছাড়া
কেউ পারে না। যা কিছু হচ্ছে সবার যতটুকুনি এগিয়েছে সব তোমাদের জন্য। তো যাই হোক বন্ধুরা, অনেক গল্প করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমার পাশে থেকো। আর প্লিজ কমেন্ট করো, কমেন্ট সেকশানে এসে অন্তত একটা কমেন্টস করে যেও আমার সম্পর্কে তোমরা কি জানতে চাও। আমি সব কিছু জানাবো। আমি হয়তো সেইভাবে ভিডিও দিতে পারিনি বন্ধুরা। আর তোমরা কি কি জানতে চাও আমার সঙ্গে আমাকে কমেন্টস করো, আমি কমেন্টসে উত্তর দেব। আর তাহলে আজকে ভিডিওটা এইটুকুই, আর কিছু বাড়ালাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আর যে রেসিপিটা দিয়েছি ভিডিওতে, রেসিপিটা বানিয়ে একবার খাও বন্ধুরা। বিশ্বাস করো, আমি এক দিদিভাইকে দেখে ইউটিউবে এই রেসিপিটা আজকে বানিয়েছি। মানে আমার এত ভালো লেগেছে যে কখন আমি খাবো বানিয়ে এরকম একটা। তো যাই হোক, ভীষণ ভালো খেয়েছি। তোমরা এই রেসিপিটা বানাও, পুরো ভিডিওটা দেখো, টেনে টেনে দেখো না প্লিজ। আর বানিয়ে খেয়ে আমাকে কমেন্টস করো যে কেমন খেলে। বিশ্বাস না হয় কমেন্টস করো, মানে এত ভালো খেয়েছি বন্ধুরা, দুর্ধর্ষ। মানে মাছ মাংস দিয়েও মানে ভালো খাই না, এত সুন্দর। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমার পাশে থেকো। আজকের মতো ভিডিওটা এইটুকু, টাটা।